হায় আমার আফসোস, আমল নামা যদি আজকে না দিতেন, নিজে নিজের হাতগুলা চাবাবে, কামড়াবে, নিজে নিজের হাতগুলা, বাম হাতে যার আমল নামা আসবে হাতটা নিজে নিজে কামড়াবে আর বারবার বলবে, ও আল্লাহ, কেন বাম হাতে আমল নামাটা দিলে? তাহলে এবার সবাই একটু বলেন তো, দুর্নীতি চাঁদাবাজি যারা করে তারা সব হতে পারে, আমাদের নেতা হতে পারে না। আমরা এরকমও লোক দেখছি, কৌশলে কেমনে চাঁদাবাজি করা যায় ট্রেনিং দেওয়া হচ্ছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমআ ৮ নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। তিনটা বিষয় বললাম, বলেন সূরাটার নাম কি? আজকে আপনারা নামাজ পড়ছেন কিসের? এই জুমআর নামাজের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরা জুমআ। কোন কি? আমি কইছি জুমআ, আপনারা কইছেন জুম্মা। তাহলে কোন সূরাটার নাম কি? সবাই কোন কি নাম? জুমআ। কোন কি নাম? জুম্মা না, জুমআ। হুজুর করে যে আপনারা এত কিছু কোন, একটা শব্দ নিয়ে চিন্তা করে দেখেন। আপনারা কোন জুম্মা হবে জুমআ, কোন কি? আচ্ছা দেখি, মাদ্রাসা যারা ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা একটু আওয়াজ করে জোরে বললে সুন্দর হয়ে যাবে। বলেন তো কি নাম? কোন? জুমআ। জুমআ। মাশাআল্লাহ, হুজুর যেটা বলছে পিছনে এটাও সহি, জুমআ অথবা জুমআ, কিন্তু জুম্মা এটা ভুল। তাহলে কোন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি বলে দেন, মউত তোমাদেরকে পাকড়াও করবে, যেথায় তোমরা থাকবে মৃত্যু ঠিকই তোমাদেরকে পাকড়াও করে নিবে, মালিকের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেই কাজগুলা দুনিয়ায় করেছিলেন গোপনে গোপনে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, মান্নু কিসা হালাক, তার ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না, জবাব দেওয়া লাগবে। যাকে আল্লাহ বলবেন জবাব দে, পর এক কদম জবাব দিয়ে যেতে পারবেন না, আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে। মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদা বিহি, সারা জমিন পরিমাণ, পুরা দুনিয়া জোড়া, পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সেদিন মালিকের সামনে দিয়ে দেন, এক মুহূর্তের হিসাব থেকে যিনি রেহাই দিবেন না তিনি কি?
যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে মানুষ 9টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? সবাই মনে হয় বলে নাই। সবাই বলেন তো কয়টা? 9টা আফসোস আজকে আপনাদেরকে শোনাবো। দুনিয়ার জীবনে যদি আফসোস গুলা করতেন তাহলে কাজে লাগতো। 1 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের বুকে যেই মাটির উপরে অহংকার করেন, আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম। আজ আমি মিশে যেতাম, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম। চলার পথে চিন্তা করবেন, এই মাটির উপরে কত দম্ভ বনে অহংকার করে চলেন। অহংকার করে যারা চলবেন, মাটি ডান দিক থেকে চাপ দিবে, হাড় গোড় গুলা গুড়া হয়ে বাম দিকে চলে আসবে। বাম দিক থেকে একটা চাপ মারবে, ডান দিকে হাড় গুড় ভেঙে চলে আসবে। নবীজি বলেন, কবরের ভিতরের দৃশ্য একদিন যদি তোমারে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতে। সব আমরা ভুলে যেতাম, খাওয়া দাওয়া রান্না বাড়া সংসার জীবন সব ভুলে যেতেন। এজন্য কবরের আযাবকে যিনি দৃষ্টিগোচর করে রেখেছেন তিনি কে? বলেন, কবরের ভিতরে আফসোস হবে কয়টা? সবাই কয়টা? 1 নাম্বার আফসোসটার নাম কি? যদি মাটি হয়ে যেতে পারতাম, এটা 1 নাম্বার আফসোস হবে। এরপরে 2 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস যদি কিছু রেখে আসতে পারতাম। যারা দুনিয়া থেকে চলে যাবে আফসোস করবে যদি ভালো সন্তান রেখে যেতে পারতাম। এমন সন্তান রেখে গেলেন, সারা জীবন নিজে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করলেন। ছেলে কোনোদিন পশ্চিম দিকটা ভালো করে চিনে না, তাওহীদের কোনো জ্ঞান ছেলের ভিতরে নাই। যেই ছেলে মা বাবার হক জানে না, অনেক পড়াশোনা করাইলেন, জীবনের কোনো অর্জন আপনার কাজে লাগে নাই। ছেলে তখন কাজে লাগবে, ছেলে যদি হেদায়েতের উপরে চলে সম্পদ কাজে লাগবে। সম্পদ যদি হেদায়েতের সহিত লাভ করেন, এই সম্পদ গুলাকে যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? এই যে দেখেন, এই স্কুলের জায়গাটা যিনি দিয়েছেন আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেবের আব্বা, ওনাদের পারিবারিক ভাবে সম্পদটা দেওয়া হয়েছে। ছেলেদের মধ্যে একজন তিনি খিদমত করতেছেন, এই যে মা বাবার জন্য দোয়া করতেছেন। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে কাজে লাগবে। ইলমুন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান রেখে গেলে কাজে লাগবে। সাদাকাতুন জারিয়া, ভালো ভালো কর্ম রেখে গেলে কবরের ভিতরে যিনি সওয়াব পাঠায় দিবেন তিনি কে? বলেন তো দেখি, 1 নাম্বার আফসোসটা কি? লিল্লাহে
এই তো সুন্দর একটা মনোযোগ বসছে আপনাদের। আবার একটু বলেন তো দেখি, 1 নাম্বার আফসোসটা কি? 2 নাম্বার আফসোসটা কি? যদি কিছু পৃথিবীতে রেখে আসতে পারতাম। কত বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ প্রশ্ন করবে, গোলাম তোমার চোখে পানি কেন? জান্নাতে যেতে গিয়ে তোমার চোখে কেন পানি? বাপ সেদিন বলবে, আল্লাহ এই জন্য চোখের ভিতরে পানি। কোথায় আমার পরিবার, কোথায় ছেলে, কোথায় মেয়ে? কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। অনেক বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরা। অনেক মা তাকায় দেখবে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক। মা বাপ জান্নাতে যাওয়ার পথে সেদিন কাঁদবে। যিনি সেদিন চাইলে মাফ করে দিবেন তিনি কে? 1 নাম্বার আফসোসটা করবে, যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বার আফসোস করবে, যদি কিছু রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোস সেদিন করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আমলনামা যদি আজকে না দিতেন। নিজে নিজের হাতগুলা চাবাবে, কামড়াবে নিজে নিজের হাতগুলা। বাম হাতে যার আমলনামা আসবে, হাতটা নিজে নিজে কামড়াবে আর বারবার বলবে, ও আল্লাহ কেন বাম হাতে আমলনামাটা দিলে? সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। আমার কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা রে, এমন অবস্থা হবে নারী বুড়িগুলা টকবক করে গলে না কার কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে কঠিন সময়ে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ বাম হাতে কেন আমলনামা দিলেন? আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, চেহারাগুলা উজ্জ্বল হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আজকের মাহফিলে আল্লাহকে বলি, রমজানের আগে যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন। পড়ে না আমি? বলেন কয় নাম্বার আফসোসে আছেন? এই 3টে একটু আগে মুখস্থ করায়নি। নাম্বার 1, সবাই একটু বলেন তো কি হয়ে যাওয়া? আসলে আমরা কি মাটি না? তো কবে আল্লাহ আপনি যদি ডাইরেক্ট মাটি বানায় দিতেন তাহলে তো আজকে আর এরকম কিছু হইতো না। এবার 2 নাম্বারটা কি? কিছু যদি রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোসটা কি? আহারে ডান হাতে আমলনামা না পায় আফসোস করে বলবে, আল্লাহ কেন আমলনামা দিলেন যদি না দিতেন। 4 নাম্বারে সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম? কেন ওই মানুষগুলারে বন্ধু বানাইলাম না? কেন দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, বামপন্থী, ইসলাম বিরোধী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, মদখোরকে কেন বন্ধু বানাইলাম?
দুনিয়ার জীবনে নামাজির সঙ্গে চলেন, দিন কায়েমের সংগ্রামী ভূমিকা রাখেন। আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কাজ করে, শত্রুতা বাদ দিয়ে তাদের সঙ্গে হাঁটেন, আফসোস দূর হয়ে যাবে। ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে, মান ইকবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি যদি দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য সামান্য চেষ্টা করেন, সময় দেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? চেষ্টা করতে করতে আপনার জীবনের অনেক সময় চলে গেল। স্বাধীনতার যেমন 54 বছর পার হয়েছে, জীবনের অনেক বছর পার করে দিলেন, জমিনের ভিতরে দিন কায়েম হয় নাই। চেষ্টা করে গেছেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করে গেলেন, দিন কায়েম হয় নাই। এই চেষ্টা করার কারণে অবশ্যই যিনি বিজয়ী হিসাবে আপনাকে কবুল করে নিবেন তিনি কে? এবার আমি একটু জানতে চাই, আপনারা খুশি না বেজার? এই কাজ করতে করতে আপনি দিনের কাজ করলেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, শরীর জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমি একটু কয়েকজনের উদাহরণ দিই। এই বাংলাদেশে 50টা বছর ধরে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই মাটির বুকে 50 বছর তিনি কথা বললেন, জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন। ঠিক কি দুইজনে বলছেন? ও আমার সিরাজগঞ্জবাসী, এই কথা বলতে গিয়ে 13 বছর তিনি জেল খাটলেন। শেষ একটা হাসি তিনি দিলেন, প্রমাণ করে দিলেন জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই যে উনার জীবনের এই সময়গুলা দিনের জন্য ব্যয় করছেন, আমরা আশাবাদী যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনাকে জেলখানার ভিতরে নেওয়া হলো, দিনের পর দিন কষ্ট দেওয়া হলো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 16 বছর জেলখানায় রাখলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানায় রাখলো। আলেমদের উপরে অবর্ণনীয় জুলুম যারা চালানো, হিসাব মিলায় দেখেন, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না, পায়ে টু পায়ে পাকড়াও করেন তিনি কে? বলেন তো 4 নাম্বার আফসোসটা কি হবে মানুষের? আফসোস কেন দুনিয়ার জীবনে ভালো মানুষকে বন্ধু বানাইনি? কয়জন নামাজি লোকের সঙ্গে চলেন, কয়জন রোজাদার ব্যক্তির সঙ্গে চলেন, কয়জন হালাল খায় এমন ব্যক্তির সঙ্গে চলেন। গ্রামে গঞ্জে এখন খবর নিয়ে দেখেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে
মুসলমানদেরকে হারাম খাওয়া পাক্কা হারামখোর বানায় দিচ্ছে, ঠিক কিনা বলে? বিমানের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি, দক্ষিণ কোরিয়া যাচ্ছি, এবারের সফরের কথা বলছি। এই কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া আমি সফর করেছি মাহফিলের আগে। তো বিমানে যাওয়ার পথে, যেহেতু দক্ষিণ কোরিয়া অমুসলিম দেশ, তো আমি একজন মুসলমান, আমি তো আর অমুসলিমদের সব খাবার খেতে পারবো না। আমার জবাইয়ের বিষয় আছে, হালাল ভাবে জবাই হইল কিনা। তো আমি আগে থেকেই আমার নামটা দিলাম যে আমাকে হালাল খাবার দিতে হবে। তো আমার প্যাকেট ভিন্ন, সব ভিন্ন। আগেই জিজ্ঞাসা করতেছে, তুমি মুসলিম? আমি বলছি হ্যাঁ আমি মুসলিম। আমার জন্য আলাদা খাবার নিয়ে আসছে। আমি সেই সময় দেখলাম আমি যে আলাদা খাবার খাচ্ছি, অনেকে তখন অস্থির হয়ে গেছে যে আমিও মুসলিম, হালাল খাবার আমার খেতে হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আরে পকেটের ভিতর যে ডলারটা আছে, যেই ডলার দিয়ে আমরা বিমানের টিকিট কিনছি, অনেকেরই ডলারটা হালাল পথে, হালাল ইনকামের মধ্য দিয়ে আসে নাই, ঠিক কিনা? কিন্তু খাওয়ার সময় ঠিকই হালাল লাগবে। আমার গলা দিয়ে শূকরের গোশত নামবে না। আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই হয়েছে, এমন প্রাণী আমেরিকাতে একেবারে কম দাম। আর যেই প্রাণী হালাল ভাবে আল্লাহর নামে জবাই হয়েছে, অনেক দাম। কিন্তু আমরা মুসলমানেরা ঠিকই হালাল সার্টিফাইড, হালাল ভাবে জবাই করা, আল্লাহর নামে জবাই করা প্রাণী টাকা বেশি দিয়ে হলেও কিনি, হালাল খাওয়া লাগবে। ওই মুসলমানই এনজিও থেকে সুদে টাকা লাগাইতে একটা মুহূর্ত দেরি করে না, ঠিক নি? এটাতে কিন্তু সবাই ঠিকটা জোরে কয় নাই। জোরে কয় নাই কেন? যে হুজুর আমরা নিজেরাই এই দোষে দোষী, কথা কয় না। কিয়ামতের আগে একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল খামর ওয়াল মাইসির। জুয়াগুলা পাইকারি হয়ে যাবে। মোবাইলে মোবাইলে এখন টাকা দিয়ে লুডু খেলে। ওমা ঠিক তো কইছে একজনে। সিরাজগঞ্জের মানুষের আজকে কি হইল? জোরে কন, ঠিক নি? ও এই জন্যই তো এটা বর্ডার, তো এই জন্যই তো লোকের আজকে আওয়াজ করতে যাচ্ছে না যে হুজুর বারবার আপনি সিরাজগঞ্জে করছেন কিসের জন্য? না না না, মাশাআল্লাহ, পিছনে একজন বিরাট রাগ করছে। আচ্ছা এবার আপনারা বলেন, পাবনাবাসী, ওইটা শুনি না ভাইজান, বলেন একটু জোরে কর, তাহলে আমি শুনবো। ও দুই দিকের লোকই আছে না? মাশাআল্লাহ, বর্ডার তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খাবেন? হায় রে আল্লাহ, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে। তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন, আমার এখানে এত আইটেমের খানা দিছে, সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর পাশে বসে আমি খাই কেমনে? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হালাল। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না।
খাওয়ার সময় মনে হয়েছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজমও হইল, পেটও খারাপ হইল। শুধু দৃশ্যটা দেখে যে শূকরের গোশত পাশের কেউ খাচ্ছে, আর ওই মুসলমান আমি কেউ হারাম খেলে কিছু মনে করি না, প্রতিনিয়ত সুদি কারবার করি, সুদকে হারাম মনে করি না, মিউজিককে হারাম মনে করি না, গান বাজনাকে এখন হালাল মনে করি। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসব, কোমর দুলায় মহিলারা নাচবে, লজ্জা উঠে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। এখন পাল্টাইছেনি? এই যে আমরা একটা স্কুলের মধ্যে বসে আজকে মাহফিল করছি, এই স্কুলকে তো আর ছোট করার কোনো সুযোগ আমার নাই। তারা এত সুন্দর আমাদেরকে সুযোগ দিয়েছে। এখানে যদি মাহফিল না হয়ে যাত্রাপালা হইতো, এটা কি স্কুলের সাথে যায়? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন আমরা দেখি শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন চলে বড়বড়তা। মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে, মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এমন মেয়েরা কোমর দুলায় নাচে। মুসলমানের মেয়ে নাচ গানকে কোনো অন্যায় বলে মনে করে না, ঠিক কিনা বলে? 30 বছর পিছনের দিকে যান, এই পাবনার 5 কিলো জায়গা যেতে হলে মা বোনেরা রিক্সাটাকে শাড়ি কাপড় দিয়ে আগে ঢাকতেন, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বাবার বাড়িতে গেলে গরুর গাড়িটাকে আগে শাড়ি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে সেই গাড়ির ভিতরে উঠতেন। সাধারণ মানুষের ভিতরে এমন দিনদারি ছিল, এজন্য ওই সমাজের ভিতরে পরকীয়ার প্রেম ছিল না। ঠিকটা তো আসতে হয়ে গেল। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, এই যে শাড়ি কাপড় দিয়া পেঁচায় যাইতো, কে কে দেখছেন? একটু হাতটা উঠায় রাখেন। বাস, এবার হাতটা নামান। এবার কে কে দেখেন নাই দেখি? আহা, আপনি দেখেন নাই? আসলে দেখেন নাই? ঠিক আছে, এবার হাতগুলা নামান। আর এখন দেখবেন শাড়ি কাপড় দিয়ে পেঁচাবে তো দূরে থাক, পোশাক আছে এইটাই দূর থেকে তাকাইলে মনে হয় না। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে উলঙ্গের মতো। মাইলাতুন মুমিলাত, উটের মতো চলবে, মাথার উপরে খোপা পরবে। আগে থাকতো পিছনে, এখন জুটি পরবে মাথার উপরে। এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরবে, ছেলেরা দেখবেন প্যান্ট শার্ট না পরে কানের ভিতরে ছেলেরা দুল পরবে। ঠিক নেই? হাতের ভিতরে এখন ছেলে মেয়ে উভয়ে ট্যাটো আঁকে, ট্যাটো। ঠিক নেই? গড়ে গড়ে এখন বুড়ু প্লাগ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সবাই আমরা চিন্তা করি আমার ছেলে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার মতো আল্লাহর ওলি হবে, কিন্তু আপনার ছেলে পেটে আসার পরে কয়দিন আপনি নামাজ পড়লেন, কয়দিন আপনি রোজা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, কয়দিন আপনি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া সন্তানের জন্য কেঁদেছেন। সারাদিন কেটে গেছে টিভির সামনে, মোবাইলে তাকায় থেকে। এজন্য জন্মের পরে অল্প কিছুদিন গেলেই ছোট বাচ্চাদের চশমা লাগে। মায়ের গর্ভ থেকে
রশ্মিগুলো এমন প্রভাবিত করেছে, সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা মা বাপের সময় দেয় না। জন্মের আগ থেকে আপনি মা তারে সময় দেন নাই। এখন থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যদি ভালো হবে চিন্তা করেন। বিয়ের আগ থেকে নিজে ভালো হন। মায়েদেরকে বলি নিজে চরিত্রবান হন, মুত্তাকিয়া মুজাক্কিয়া হন। ঘরে ঘরে যিনি আল্লাহওয়ালা সন্তান দিয়ে দিবেন তিনি কে? এবার বলেন, মৃত্যুর পরে আফসোস থাকবে কয়টা? জোর হলো না, আর জোরে। এক নাম্বার কি? একেবারে এত ভালো লাগতেছে আজকে মাহফিল করে। মাহফিলের মধ্যে কি ওয়াজ করলাম আপনারা কিছু মনে রাখলেন না। যাওয়ার সময় জিজ্ঞাসা করলে, এই হুজুর কি ওয়াজ করছে? হুজুরে জানে আর আল্লাহ জানে। একটা কথা অন্তত মনের ভিতরে বসায় নিয়ে যান। এই যে মাটির উপরে অহংকার করেন, 16টা বছরও তো জালেমরা কম অহংকার করে নাই, ঠিক কিনা কর? কত রকম সিরাজগঞ্জে এমনও মাহফিলে আলেমরা আসছে, মাইকটা টান মেরে নিয়ে গেছে। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দিয়েছে তারা নিকৃষ্ট জালেম, আল্লাহর আদালতে তাদের বিচার হবে, ঠিক কিনা কর? এইখানে কেউ বাধা দিছে? এইখানে এবার চিন্তা করেন। না না না, ফিরাফিরির কি সিস্টেম? এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কথাটা আমি বললাম, তাহলে জমিনের উপরে অহংকার করার কোনো অবস্থা আছে? এখন দেখবেন তারা ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিরকম দেখেন, জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। আমরা 16টা বছর ধরে এই ওয়াজ করতেছিলাম, জালেমরা জুলুম ছেড়ে দাও, ঠিক কিনা কর? 2 নাম্বার আফসোস করবে কি? সবাই একটু কর কি? দুনিয়ার জীবনে কিছু রাখেন না। না, সামনে থেকে কবে কিসের জন্য? পিছনের জন্য কবেন না। এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমল নামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমল নামা দিয়ে দিয়েন, পড়ে না আমি। 4 নাম্বারটা বলেন তো কি? এবার একটু আপনারা নিজেরা একটু আলাপ করেন। এই যে এখানে যারা যারা বসছেন, ভালো বন্ধু কয়জনের আছে আসলে? সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ খারাপ মুজরিম অপরাধীরা চলে যাও, ভালো ভালো আমার গোলাম আমার বন্ধুদের সঙ্গে কথা হবে। সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম। তাকায় দেখবে মালিকের দেখা যায় না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বান্দারা কান্না শুরু করবে, কদ গফারতা যুনুবানা,
وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتقتنا من النار জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি ওতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চামু, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইছে। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো, কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয়। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি ওতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি। ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে, কি লাগবে বলো? সবাই বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাতে আপনি কত কি দিলেন, আর কিছু চাই না। এক নজর হলেও আপনারে দেখতে চাই।
জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নম্বরের পরে 5ম নাম্বার আফসোস হবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে, অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতাধর তার দল, তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতিরে আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি, হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে, আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। এবার আল্লাহরে মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেই তো আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকিগুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে, মসজিদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে। ঠিক কিনা কোন? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বইলে 20%ই কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রসূলের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি এত আসতে না বাড়িতে গিয়ে বলবেন, চিন্তা করছেন?
যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই। ও কথাটা বুঝি পরে কি আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ, আজকের মাহফিলে যে কথাগুলো হবে এগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে ইনশাল্লাহ বলেন। তাহলে এবার বলেন আফসোস কয় নাম্বারে আছি আমরা? আফসোস করে বলবে আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। কয়জন নবীর সুন্নত মানেন? আমাদের দেশে ফরজেরই খবর নাই, সুন্নত মানবেন কোন সময়? এবার আমি যদি ধরায় দেই, মোষ রাখছেন কার নিয়ম অনুযায়ী? বিরাট বিরাট মোষ। আগের দিনে দেখা যাইত যারা বাজারে পাহারা দিত চকিদার ছিল, এরকম চকিদার আর নাইট গার্ড যারা, জিন যেন তাদেরকে দেখলে মনে করে আমারই ছোট ভাই হবে, এই জন্য তারা বিরাট বিরাট পাকানো মোষ রাখত। এখন দেখা যায় বুদ্ধিজীবী যারা, এরাও পাকানো বিরাট বিরাট মোষ রাখে। এই যে আপনি বড় বড় মোষ রাখলেন, নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোক বড় বড় মোষ রাখে এই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তো বুদ্ধিজীবী যারা দাবি করেন সোজা হন। এরপরে আপনি তাকায় দেখবেন ইয়ং জেনারেশন তামিল মুভি দেখে ওই তামিল নায়কদের মতো সুন্দর করে দাড়ি রেখে দিস। আমি মনে করছি যে কিরে কিছু পোলাপন্ত মনে মাহফিল শুনে ভালো হয়ে গেছে, ইয়ং বয়সে এত সুন্দর দাড়ি। আমি প্রশংসাও করছি কয়েকজনের যে মাশাআল্লাহ বাজান তুমি দাড়িটা রাখছো সুন্দর হয়েছে, তবে মোষটা একটু ছোট করে রাখো। তো পরে আমার আরেক মুসল্লি বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই। আমি বললাম কি টের পাই নাই? ও তো সুন্দর মাশাআল্লাহ সুন্দর মোষ রাখছে, দাড়িও রাখছে, তো মোষটা একটু ছোট করলেই হয়, আর দাড়িটা তো সুন্দরই রাখছে মাশাআল্লাহ। না হুজুর, এটা তামিল মুভির নায়কের স্টাইলের দাড়ি। আমার মাথায় তো মনে হয় আসমানটা ভেঙে পড়লো। আহারে মুসলমান, যেই নবী আমারে দেখে নাই, না দেখে সাহাবীদের সামনে বলে ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলারে দেখতে। সাহাবীরা বলে ও নবী আমরা কি ভাই না? নবী বলেন না তোমরা ভাই নও, তোমরা আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? এই আমরা, জোরে কোন কারা? শুধু তাই না আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে যারা বসলেন, নবীজি আমাদের জন্য দাঁড়ায়া থাকবেন, কোনদিন দেখে নাই, চিনবে কেমনে? অন্যান্য নবীর উম্মতদেরকে আমার নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের থেকে পার্থক্য করে কেমন করে চিনবে? এইভাবে চিনবে গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা জগজগ করবে। আল্লাহ নবী চিনেই বলবে আল্লাহ এটাই তো আমার সে হারানো উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয়জন লোক ভালো করে ওযু করে নামাজ পড়েন একটু হিসাব করেন। এরপরে আমার ভাইয়েরা,
দাড়ি রাখলেন আপনি রবীন্দ্রনাথ স্টাইলে, দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো, মোচ রাখলেন বুদ্ধিজীবীর মতো। নবীর আপনি মানলেন কোন কাজে? রাজনীতি করলেন মন গড়া। জোরে কোন কি গড়া? আরেকটা কথা কি বলবো? 5 নাম্বারটা বলতে গিয়ে বলতেছিলাম যে একটা কথা মনে পড়ছে, বলবো। এই জমিনের বুকে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআ আল্লাহ আন তাকুন। নবুয়তের শাসন আসবে। আমরা নবুয়তের শাসন দেখি নাই। নবীজি তারপরে বললেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিন 30টা বছর পৃথিবী শাসন করবে। বড় কপাল পোড়া আমরা দেখি নাই। নবীজি তারপরে বললেন সুম্মা মুলুকান আদদান। জমিনের বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র পাই নাই। নবীজি এরপরে বললেন সুম্মা তাকুনু মুলুকান জাবরিয়া। এই জমিনের বুকে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। টেনে হিচড়ে স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিবে। এমন ভাবে টেনে উঠাবে রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না। ঠিক কিনা কন? এটা মনে হয় আমরা চোখে দেখে ফেলছি। কথা কয় না? দেখছেন? যদি দেখে থাকেন সতর্ক হয়ে 5ম নাম্বারের অপেক্ষা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। যদি আপনি 4টা দেখে থাকেন, 5ম নাম্বারে খিলাফত আবার আসবে। কোরআন সুন্নাহর ভিত্তি অনুযায়ী আল্লাহর জমিনে দ্বীনের পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কোন? সব জালেম মিলে যাবে, সবাই মিলে চেষ্টা করবে, কিন্তু দ্বীনের বিজয় জালেমরা মিলে আটকায়া দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই 5টা শাসন এই পৃথিবীতে আসবে। আমরা মনে হয় 5মটার দ্বার প্রান্তে আছি। শুধু যদি একটু চেষ্টা করেন, আল্লাহ আর তার রসূলের আনুগত্য মেনে নেন, অবশ্যই জমিনে দিন কায়েম হয়ে যাবে। কোন জালেম আটকায় দিতে পারবে। অনেকে তো ইনশাল্লাহটাও কইতে পারেন নাই, মানে মনে মনে চিন্তা করে রাখছেন হুজুর খামাখা ইনশাআল্লাহ বইলা মুখের জবানের একটু জড়তা করার দরকার কি? এখন আর ইনশাল্লাহ কওয়ার দরকার নাই। তাও তো ইনশাল্লাহ কয় না। আরে কয় না রে ইনশাআল্লাহ। হুজুর আমাদের কোনো লোকই নাই, পিঠে মাঝে মাঝে সালা বাঁধা লাগে, আপনি কিসের বলেন ইনশাল্লাহ বলে লাভটা কি হবে? এই জমিনের ভিতরে মুসলমানদের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, ইমানি হিম্মত দিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই আর মুখের প্রান্তে জর্ডান আর সিরিয়ার মাঝখানে, ইয়ার মুখের প্রান্তে রোমক সম্রাটদের বিরুদ্ধে লড়াই হবে। মুসলমান মাত্র 36,000। জোরে কোন কয় হাজার? বিপরীতে তারা হচ্ছে 2,40,000। আপনি তো কিছু কইলেন না। কত বেশি? এই যে লোক, আমরা বাড়ি কোনায়, মাশাআল্লাহ দেখছেন, উনি ব্যবসায়ী মানুষ তো না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব হিসাবে কিন্তু করা। কইছে হুজুর কত বেশি? 2,00,000
4000ই তারা বেশি, তা আমাদের তো লোকই নেই। যখন পরিস্থিতি এমন, খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা চিঠি লিখস, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই চিঠিটা যখন রোমক সম্রাট পাইছে, ওর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতেছে, জোরে কোন আল্লাহু আকবার। সে ভয় পেয়ে গেছে, কারণ সে জানে মুসলমান যুদ্ধ করতে আসে না, মুসলমান আসে জিহাদ করার জন্য। মরে যাব, ময়দান ছেড়ে যাব না। সে বুঝছে মুসলমান আসলে 1000 সাহাবী এক একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন। 36টা কাতার হলো, সংখ্যা এখন কম দেখা যায় না, বেশি। নবীজি মক্কা বিজয়ের দিন বললেন, খালি টয়লেট বানাও, আর রান্না করার জন্য চুলা তৈরি করো। যখন চুলা আর টয়লেট পাইকারি দরে মুসলমানরা বানাইতেছে, কাফেররা উকি মেরে মেরে দেখে কয়, আল্লাহু আকবার, এই যদি হয় খালি চুলা আর টয়লেটের অবস্থা, লোক সংখ্যা না জানি কয়জন। আল্লাহু আকবার, জোরে কর। ইয়ার মুখের প্রান্তে 36টা কাতার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 3টা গ্রুপ করে দিলেন। প্রথম আঘাত করবে যারা, তাদের নাম হবে কলবুন, এরা মূল আঘাতকারী হবে, আগে এরা শহীদ হবে। এরপরে মাইমানা, ডান দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। এরপরে মাইসারা, মানি বাম দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। 36,000 সাহাবী সবাই নিয়ত করে ফেললেন, আজ আর মুখের প্রান্তে রক্তগুলা ঢেলে দেব, এই প্রান্তে যেন দিনের কালেমা উড়ে, পতাকা যেন উড্ডীন হয়ে যায়, এই প্রান্তে আজকে রক্তগুলা ঢেলে দিব। সাহাবীরা রক্ত ঢালার প্রস্তুতি নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতিকে ডাক দিয়েছে, ওরে সেনাপতি, আমরা আল্লাহর গোলাম হয়ে জমিনে দিন কায়েমের জন্য এসেছি, একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, এরপরেও একজন পালায় যাব না। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, একজনের মাইট দেখলে অন্যজন পালায় যাবা, আর আমরা আসছি জিহাদের জন্য, একজনের মাইট দেখলে অন্যজন আগে জীবন বাজি রাখবে, তবে একজন মরার আগে 200 জনরে আগে মারবে। যখন কথাটা শুনছে, সেনাপতির আর বুঝতে বাকি নেই, বলছে, ভাই আমার বুঝে হয়ে গেছে, আর দূরে থাকতে চাই না, এখনই আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেনাপতি কালেমা পড়ে ফেলছে। ওই দিকে রোমক সম্রাট চতুর্দিকে তার টানা দিয়েছে। আজকে ভারত যেইভাবে সব বর্ডারে তার কাটাতে মুসলমানদেরকে ঝুলায় রাখতে চায়, আমাদের বাঙালিদেরকে ঝুলাইতে চায় না। বাজার ওয়াজ তো আরেকটা শুরু হয়েছে ওইদিকে। না না না, ও ভালো ছেলে, ওর সাথে 3 বন্ধু মনোযোগ নিয়ে ভ্যান গাড়ির উপরে শুনতেছে। ও একটু অমনোযোগী হয়েছিল, এখন মনোযোগ চলে আসছে। লিল্লাহে তাকবীর। এইবার আমার ভাইরা একটু মনোযোগ দেন। প্রাণান্তকর জিহাদ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পেট গুলা পিঠের সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় লেগে গেছে। এরপরও দিনের বিজয়ের জন্য পিছপা হয় নাই।
আঘাত খেয়েছে, মার খেয়েছে, একটা বারের জন্য পিছপা হয় নাই। সাহাবায়ে কেরামদেরকে ইয়ার মুখের প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আজকে থেকে বলি, আল্লাহর পথে নবীর দেখানো পথ অনুযায়ী পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসেন। যদি আসেন, নিশ্চিত এই জমিনে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার ৬ষ্ঠ নম্বরে যাই। আফসোস করে সেদিন বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজির পথে কেন হাঁটলাম না? নবীজির পথ কেন মেনে নিলাম না? এখনো যারা বাম রাজনীতির পিছনে ঘুরেন, নবীজির পথে আসেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? ৬ নাম্বার শেষ। বাকি আছে আর কয়টা? ৭ নাম্বার। আফসোস করবে সেদিন মানুষ, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, বিজয়ী মানুষের সঙ্গে কেন চললাম না? আমিও তো বিজয়ী হতাম। আজকে থেকে আল্লাহর জন্য যারা জমিনে দিন কায়েমের চেষ্টা করবে তাদের সঙ্গে চলেন। আমি কোন দলের নাম নির্দিষ্ট করে বলতেছি না। যারা দিন বিজয় করতে চায় তারা অন্তত সব করতে পারে, দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারে না। ঠিক বলছে ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সব চুপ করে আছে। তাহলে এবার সবাই একটু বলেন তো, দুর্নীতি চাঁদাবাজি যারা করে তারা সব হতে পারে, আমাদের নেতা হতে পারে না। আমরা এরকমও লোক দেখছি, কৌশলে কেমনে চাঁদাবাজি করা যায় ট্রেনিং দেওয়া হচ্ছে। কি করেন আপনারা? কি করেন? আর কয়দিন করবেন? জমিন অভিশাপ দিচ্ছে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আল কোরআনের বাংলাদেশ গড়তে চান, পরীক্ষা দিয়েছেন, আরো পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ নাও হন, আপনি সফল হলেন, কারণ নবীর পথ ধরে আপনি চলেছেন। চক্ষু বন্ধ হলে যিনি সফল বানায় দিবেন তিনি কে? প্রিয় আল্লামা চলে গেছেন, এই সুদিনটা দেখে যেতে পারে নাই। সুদিনের সফলতা ঠিকই আল্লাহ ওনারে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা কর? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 7 নাম্বার শেষ। বাকি আছে 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম? পাবনার ভিতরে কি এরকম কোন পাগল আছে? না। আবার সব পাগল কে বলেছে? না 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 না, পাবনার লোক কি পাগল নাকি? পাবনার লোক পাগল রে ভালো করে না। চিন্তা করছেন? একজন তো পাবনার সর্বনাশ করে দিল। কয় যে হুজুর সব পাগল। ও সিরাজগঞ্জের লোক আর কি।
হুজুর পাবনার সবই পাগল। পাবনার লোক পাগলদেরকে ডাইকে এনে ভালো করে, এটা মস্কারি মনে করেন না মেয়ে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরছি, যে এলাকায় পাগলা গারদ আছে ওই এলাকার দাম বেশি। আমি প্রায় সময় গেলেই পাগলা গারদে ঢুকতে একটু ভয় করে। কেন ভয় করে জানেন? মনে মনে তখন আমার চিন্তা হয়, আহারে এইরকম পাগল আল্লাহ আমারে বানায় দিতে একটা মুহূর্ত সময় লাগবে। কিসের অহংকার করে? অহংকার বাদ দিয়ে দেন। মুসলমানের জীবনে কোনো অহংকার নাই, আমার জীবনে কোনো বড়ত্ব নাই, কৃতিত্ব নাই। আমি মিসকিন, আমি ফকির, যিনি সব আমারে দিয়েছেন তিনি কে? আল্লাহ দেওয়ার পরে সন্তান গিয়ে চাইলেন এনায়েতপুরীর কাছে। এরকম আছে না নাই? টাকা চাইলেন গিয়ে মাইজভান্ডারে। আটরশি দরবারে গিয়ে চাইলেন। অধিকাংশ মা বোনেরা বুঝে না বুঝে শিরিক করে ফেলে, ঠিক কিনা বলে? মনে করে বাবার কাছে গেলেই কাম হবে। দাজ্জালের সবচেয়ে বড় সঙ্গী হবে মেয়েরা। শুনতেছেন কথা? কারা? দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি করবে পৃথিবীতে। এখন আমি মনে করি পুরাপুরি ওই গ্রাউন্ড তৈরি হয়ে গেছে দাজ্জাল আসার জন্য যেটা দরকার। নবীজি একদিন সাহাবীদের সামনে লম্বা হাদিস বলতেছে, বলতে বলতে নবীজি বলতেছে, শোনো, একটা ফিতনা আসবে, যে ফিতনা সব ঘরে ঘরে চটকানা দিবে। চটকানা মানে থাপ্পড়। আপনার পাবনার ভাষায় কি বলেন? থাপ্পড় বলেন না, বা সর বলেন। নবীজি বললেন লাতমাথু লাতমাতান, সব ঘরে চটকানা দিবে। তো সাহাবারা অবাক হয়ে গেছে, কিরকম আবার ফিতনা, আবার বলে চটকানা দিবে। তো সেই যুগে এরকম চটকানা দেওয়ার মতো ফিতনা ঢুকতে পারে নাই। এখন আমি যদি বলি এইরকম এক একটা মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? প্রতিদিন যে আপনার চটকানা দিতেছে আপনি টের পান। এই যে আপনি খারাপ একটা ভিডিও রিলস আকারে আপনার চোখের সামনে পড়ে যাচ্ছে, কি পরিমাণ রিলসের সরাসরি আপনি বারবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে, আবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে। নতুন করে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনার মাথা কেটে নিয়ে যে কোনো একটা বাজে ছবির ভিতরে লাগাই দিছে, বাজে ভিডিওর ভিতরে লাগাই দিছে। ওই অঙ্গ ভঙ্গিমায় আপনি হাসলে কেমন, এখান থেকে একটা শট নিয়েছে। এই শট নিয়ে হুবহু আপনি কথা বলতেছেন এরকম মনে হচ্ছে, আপনি তাকায় আছেন এরকম মনে হচ্ছে। অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় মানুষের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে। মিউজিক সর্বত্র ছড়িয়ে পড়তেছে। হারামের চর্চা বেড়ে গেছে, অন্যায় শুরু হয়ে গেছে, গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে। নবীজি বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। ঠিক পরের দিন মানে কতদিন হতে পারে? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন পরের দিন হবে, একদিন সমান সমান 1000 বছর। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 1500 বছর পরে দাজ্জাল আসবে, সময় কিন্তু গণায় আসছে। যদি সিদ্ধান্ত নেন 2 দিন পরে কিয়ামত হবে, 2000 বছর লাগবে। যদি সিদ্ধান্ত নেন 1.5 দিন পরে কিয়ামত হবে, 1500 বছর লাগবে। দুনিয়ার সময় কমে যাচ্ছে। এই সময়ে এসে
দাজ্জাল চতুর্দিকে সাঙ্গ পাঙ্গ বাড়াচ্ছে। এমন অবস্থা হবে কবরের ভিতর থেকে বাপ দাঁড়ায় যাবে, গিয়ে বলবে আমি তোর বাপ, এ আমাদের রব। আচ্ছা, যদি বাপ কবরের থেকে দাঁড়ায় এই কথা বলে, ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? কিছু নাই বর্তমান পীরদের হাতে। আপনি খালি গেছেন একটু ফুটু দিয়া, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেরুমিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিত মণি স্থানগুণ পুণ্যবিনী ফণি আপন লাবণ্য বাণী চিক্কন নিক্কন তিন কফিনী গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন কিরে, ইমাম সাহেব তো জীবনে এরকম একটা ফু দিতে পারলো না। আমার পিসা হুজুর কি বলে ফুটা দিল। পরে আপনার এখানে ধরছে এইভাবে টিপ দিয়া, শ্বাস নেন, আপনি নিয়েছেন, আপনার কাছে মনে হয়েছে হাই রে এখানে তো ব্যথা লাগতেছে। আমি যদি আপনার এখানে এভাবে টিপ দিয়ে ধরি, আপনি এখানে যাওয়ার আগে অস্থির হয়ে যাবেন যে হুজুর কি জানি হয়েছে, এখানে প্রচন্ড ব্যথা লাগতেছে। এরপর আপনার বললো কলম জারি হয়ে গেছে। আপনি কোন বাবারে বাবা, এইরকম পীর বুজুর্গানে দিন, কুতুবের আব্বানি, সারা গায়ে সুলকানি, এরকম পীরের তো আর কোনো নজির দেখি নাই। উনি সত্যিকারের পীর। এই যদি হয় এখনকার অবস্থা, বর্তমান চীন এবং জাপান কবরে যারা চলে গেছে, মারা যারা গেছে, এআই প্রযুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। আপনি এটা চশমা পরবেন, আগেই তাদের কাছে না আপনার আব্বা আম্মার ছবি দিয়ে যাবে। এরপরে এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনাকে বাপ মার সাথে কথা বলায় দিবে, কেমন যেন হুবহু আপনার মা বাপ কথা বলতেছে। এরকম চশমাটা পরে আপনি কথা বলবেন, আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছে। আপনি দেখবেন ওনারা উত্তর দিয়েছে, বাজান আমি ভালো আছি, তোদের কি খবর, তোর ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, বৌমা কেমন আছে। আপনি তো বলবেন হাইরে সর্বনাশ, এ আবার কেমনে সম্ভব। বর্তমান প্রযুক্তি যদি এটা করতে পারে, দাজ্জাল যদি কবর থেকে জিন্দা করে, ওইটা আমাদের মতো বহু নামাজি ব্যক্তিও বলবে এইটাই আমাদের রব। ঠিক কিনা কন? নাউজুবিল্লাহ কন। এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ হন। যা দেখাক যা দেখেন, বেলকি বাজি যা চোখে পড়ুক, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, সব আল্লাহর কাছে চাইবেন। জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। আপনিও যদি চাইতে পারেন, যিনি দিবেনই দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করবে, মুশরিকের কোনো মাফ নাই। ঠিক সবাই বলেন। কদরের রাত পাবেন, মুশরিকের মাফ হবে না। আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন, শিরিক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ করে ফেলছেন, মাফ হয়ে যেতে পারে, তবে শর্ত হলো শিরকের গুনাহ ছেড়ে দিবেন, যিনি অবশ্যই মাফ করে দিবেন, আদর করবেন তিনি কে? 9 নাম্বার শুনেন এবার, জোরে বলেন ক নাম্বার? 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন লোকের আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন আল্লাহর কিতাব মানলাম না, কেন বিশ্বাস করলাম। এখনো যারা মনে করেন
এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআনের ভিতরে রাজনীতি নাই। আল্লাহর কসম, আপনার ঈমান ত্রুটিপূর্ণ, চক্ষু বন্ধ হলে যিনি আপনারে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ সেদিন বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজ আমি আল্লাহ ভুলে গেলাম, যেমনি ভাবে আমারে ভুলে গিয়েছিলি, সেদিন আল্লাহ যদি ভুলে যায় মনে রাখার মতো কেউ থাকবে না। এজন্য রমজান আসার আগে কোরআনুল কারীম পড়া শুরু করেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নেন। যিনি আমাকে আপনাকে কোরআনের জন্য কবুল করে ধনী বানায় দিবেন তিনি কে? আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হলো ধনী, ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এজন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআন পড়বেন, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।